ভারতে যেভাবে আলহামদুলিল্লাহ ককরোচ আন্দোলনের ফলে জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটা এমনভাবে মোড় নিয়েছে যে মোদি পার্লামেন্ট থেকে পালাতে বাধ্য হয়েছে। সুবহান আল্লাহ বিহামদি। এবং সেইখানেও স্লোগান একটাই, ইনকিলাব জিন্দাবাদ বলে বলে স্লোগান দেওয়া হচ্ছে। এবং ককরোচ আন্দোলনটা এমন বেপরোয়া হয়ে যাবে এটা কেউ চিন্তাই করতে পারে নাই। এবং আমি তো মনে করি যার হাতে শত শত মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, তার চাইতে বড় জালেম কে হতে পারে যে তার হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদে বাধা প্রদান করে। ইতিপূর্বে ভারতে এইভাবে মসজিদ নিধন, মসজিদ ভেঙে ফেলা এটা হয় নাই। এই মোদির সময় যেমনটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প সময়ের ভিতরে তাকে ধরবেন, পাকড়াও করবেন, এটা আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, এটা আমরা কল্পনা করতে পারিনি। আমরা এই আন্দোলনের সফলতা যেমন কামনা করি, পাশাপাশি এই আন্দোলন আগামীর পৃথিবীর লিডিংয়ের একটা পথ বাতলে দিবে। এবং অর্থনীতিতে এত বেশি তারা পিছিয়ে পড়েছে এই অল্প কিছুদিনের ব্যবধানে, শুধুমাত্র মুসলমানদের উপরে জুলম আর নির্যাতন করার কারণে এত বেশি পিছিয়ে পড়েছে তারা কল্পনা করতে পারছে না। এবং তাদের আপনারা বক্তব্যের ভাষাগুলো শুনবেন, তারা মুসলমানদেরকে যেভাবে হুমকি ধুমকিগুলো দিয়েছিল, আজকের সে হুমকিগুলো তাদের উপরে আযাব হয়ে নিপতিত হয়েছে, আযাব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্করভাবে এসেছে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। কোত্থেকে আসবে, কিভাবে মানুষ একত্রিত হবে, কিভাবে আন্দোলন হবে আপনি কল্পনা করতে পারবেন না। কারাই আন্দোলনের নেতৃত্ব দিবে, কোন ছোট্ট ইস্যু থেকে আন্দোলন হয়ে যাবে। আমার তো ভয় হয় জালেমরা অনেক জায়গায় গিয়ে পালানোর জায়গা পায়, কিন্তু মোদি কোন জায়গায় গিয়ে পালাবে? মোদি কোন জায়গায় গিয়ে পালাবে? তার হাত মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। সে গুজরাটের কসাই খেত, তার হাতে এত পরিমাণ মুসলমানদের রক্ত লেগেছে, সে কোথায় যাবে বলেন? সুতরাং এই শেষ জামানাটা আরো অনেক কিছু আমাদেরকে দেখিয়ে দিবে। অল্প সময়ে মানুষের কল্পনার অতীত, যেটা মানুষ চিন্তা করতে পারে নাই, ভাবতে পারে নাই, যেটা মানুষের চিন্তায় আসে নাই, যেটা মানুষের মেধায় আসে নাই, এমন বিজয়গুলো একটার পর একটা আল্লাহ তাআলা দেখাবেন। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, একটার পর একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটবে যেটা মানুষকে পুলকিত করে দিবে। মানুষ হতবাক হয়ে যাবে যে এই ঘটনা ঘটলো কেমনে। আল্লাহ তাআলা এমন এমন ঘটনাই শেষ জামানায় ঘটাবেন। আমরা একটার পর একটা দেখছি, কিন্তু কেমন যেন শিক্ষা নিচ্ছি না। আল্লাহ তাআলা জালেমদেরকে যখন ধরেন, এমনভাবে ধরেন আল্লাহ তাআলা একেবারে মূল সহ মিশিয়ে দেন। জালেম মোদিকে আল্লাহ তাআলা এবার সেইভাবেই আল্লাহ তাআলা ধরবেন। এবং আপনাদেরকে বলতে চাই, ইসাবাতান মিন উম্মতি, প্রত্যেক মুসলমানের উচিত মুসলমানদের সমর্থনে হাতকে শক্তিশালী করা। এই সময়ে যারা সহযোগিতা করবে, হতে পারে এই বিজয় আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়ে দিবে। এই জন্য যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এবং আমরা মাজলুম মুসলমান যারা জুলুমের শিকার হয়েছে বারবার, সংখ্যালঘু বলে বলে যেইভাবে ভারতে মুসলমানদেরকে নিধন করা হয়েছে, কোরবানি দিতে দেওয়া হয় নাই, এই অল্প কিছুদিনে যত জুলমগুলো হয়েছে, মসজিদের বড় বড় মিনারাগুলো সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, গেট ভেঙে ফেলা হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মুসলমানদেরকে এ কথা জোর করে বলানো হয়েছে, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এবং গালিগালাজকে যারা ওপেন করে দিয়েছে, কোনো অপরাধ, গালিগালাজ কোনো অপরাধ না, এটা যাদের আইন হয়েছে। সুতরাং মুসলমানদেরকে নিধন করার জন্য তাদের সমস্ত আইনগুলো হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদের এই দরজাগুলো সব ভেঙে চুরমার করে দিয়ে নতুন একটা গণ অভ্যুত্থান আল্লাহ তাআলা দিয়ে, আল্লাহ যেন অন্তত মুসলমানরা যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, সে সুযোগটুকুন যেন আল্লাহ তাআলা অচিরে আমাদেরকে দেখাবেন, আল্লাহ যেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, বেশি জন লাগে নাই, মাত্র 17 জনকে নিয়ে এই পুরো ভারতবর্ষকে তিনি বিজয় করেছিলেন। আমরা তো সে জাতি যারা শুধু এই কথাটা বললেই যথেষ্ট, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক,
আমরা সেই জাতি। আপনারা দেখবেন যে সেখানে ইনকেলাব ইনকেলাব স্লোগান হচ্ছে, নারায়ে তাকবীর স্লোগানও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। তার মানে এখানে প্রত্যেকের মধ্যে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা তৈরি হচ্ছে, এবং তার যে সংখ্যা লঘু যে চিন্তা চেতনা, এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ যেন তাকে এর মধ্য দিয়ে আল্লাহ যেন পতন দিয়ে দেন। খুলনায় রান্না করতে গিয়ে গোশতের রং পরিবর্তন হয়ে একেবারে সবুজ আকৃতির রং ধারণ করেছে। তো এই গোশত যদি এমন দেখা দেয় তাহলে খাওয়া যাবে কিনা? গোশতের আসলে রং যদি পরিবর্তন হয়ে যায়, লাল যে রংটা, এটা কালো বোনা করলে কালো হয়, এটা মানুষ খুব স্বাচ্ছন্দ্যেই খায়। কিন্তু হঠাৎ করে যখন এটাতে সবুজ একটা আভা দেখা দিয়েছে, তখন এটা মানুষ খাবে কিনা? এটাকে মায়োগ্লোবিন বলা হয়। এই মায়োগ্লোবিন বা এই গোশতের রং পরিবর্তন করে ফেলা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা অনেক কারণে হতে পারে। ছত্রাকজনিত কারণে হতে পারে, বিভিন্ন রকমের রাসায়নিক ক্রিয়ার কারণে হতে পারে, মরিচের গুঁড়া হলুদের গুঁড়ায় কোনো ভেজাল থাকার কারণে হতে পারে, কখনো কড়াইয়ের মধ্যে যে আয়রনটা, ওই কড়াইটা একেবারে নতুন হওয়াতে ওই আয়রনটা গোশতের সঙ্গে লেগে এটা তৈরি হতে পারে। তো ব্যাখ্যা যাই হোক, যদি ব্যাকটেরিয়াজনিত কারণে, যেটা মানুষের ক্ষতির কারণ, এমনটা বিজ্ঞান শুধুমাত্র সবুজ হলেই এমনটা বলে না যে এটা ব্যাকটেরিয়াজনিত কারণে হয়েছে। যে কারণগুলো বললাম উপর উল্লেখিত যে কোনো একটা কারণে হতে পারে। যদি এমন হয় যে সবুজ রং হয়েছে, পাশাপাশি একেবারে দুর্গন্ধ বের হচ্ছে, তার মানে ফ্রিজে যে আপনি প্রক্রিয়াজাত করেছেন এটা সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় নাই। যদি দুর্গন্ধ বের হয় তাহলে ওই গোশত আর খাওয়া যাবে না, ওই গোশত খাবার উপযোগী আর থাকছে না। হালালান তয়্যিবা, আল্লাহ তাআলা ভালোটা খেতে বলছেন। আল্লাহ তাআলা এমনটা খেতে বলেন নাই যেটা আপনাকে অসুস্থ করে ফেলবে। তাহলে হালালান তয়্যিবা, শুধুমাত্র ভালোটা আপনি খাবেন, যেটা খেলে পরে আপনি অসুস্থ হবেন না ওইটা আপনি খাবেন। যদি এরকম রং পরিবর্তন হয়ে যায় মায়োগ্লোবিনের কারণে, অথবা ব্যাকটেরিয়ার কারণে, অথবা অন্য যে কোনো কারণে, রাসায়নিক যে কোনো বিক্রিয়ার কারণে, যেটা হয়তো আপনাকে অসুস্থ করে ফেলবে, তাহলে ওই জাতীয় গোশত খাওয়া দরকার নেই। এখন যদি দুর্গন্ধ না হয়, এটা আপনার জন্য হারাম না, আপনি হালাল, আপনি খেতে পারেন। তবে দায়িত্ব আপনার, আপনি দেখে শুনে আপনি খেলেন, এরপর আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা ইসলাম চায় না। ইসলামের একটি বক্তব্য হচ্ছে লা দরার ওয়ালা দরার ফিল ইসলাম, আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না। ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনাকে হালালান তয়্যিবা, ভালো ভালো খাবার দিয়েছেন। সুতরাং এই জাতীয় ঘটনা, খুলনার যে ঘটনাটি ঘটেছে, এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। আমরা অনেক সময় দেখি গোশতের ভিতরে আল্লাহ লেখা থাকে, তো এই জাতীয় গোশত আমরা খাবো কিনা? হ্যাঁ, এই জাতীয় গোশত আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাবে যে কড়াইয়ের ভিতরে গোশতটা হঠাৎ করে সবুজ হয়ে গেছে, কেউ কিছু একটা মনে করে এটাকে লাল শালু পেঁচিয়ে নতুন করে একটা বিশাল জটলা পাকানোর চেষ্টা করবেন, এটা সম্পূর্ণরূপে হারাম এবং শিরকের দিকে নিয়ে যাবে। আপনারা এই জাতীয় গোশতের মধ্যে যদি এরকম কিছু দেখেন, আপনারা খেয়ে ফেলবেন, দুর্গন্ধ না হলে খেয়ে ফেলার ভিতরে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে সোহরাওয়ার্দীতে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, রাজীব শাহ নামে এক ব্যক্তি, তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। যদিও জায়গাটার কোনোটারই মালিক সে না, এমন কোনো জায়গায় নির্মিত মসজিদে নামাজ পড়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি এই প্রশ্নটাকে। আমরা ফেসবুকের সুবাদে অনেকেই দেখেছি যে এটা একটা ভাইরাল বিষয়, যে রাজীব শাহ সে মসজিদ নির্মাণ করেছে, যার নিজেরই খাবার জোটে না, সে কষ্ট করে কাঠবিড়ালি কী খাবে, বিড়াল কী খাবে, কুকুর কী খাবে, তাদের খাবারের ব্যবস্থা করেছে। তার মানে একজন মানবিক মানুষের যেভাবে মানবিকতা থাকা দরকার, সাধারণ একজন মানুষের ভিতরে এই মানবিকতা আল্লাহ তাআলা তার ভিতরে দান করেছে। তো রাজীব শাহ একজন সাধারণ মানুষ, দেশের সাধারণ একজন নাগরিক, সে একটা মসজিদ করেছে সোহরাওয়ার্দীতে। যদিও জায়গাটার মালিক সে না, এবং পাশেই সে ধান ক্ষেত লাগিয়েছে, অনেক ফুলের গাছ লাগিয়েছে। তার চিন্তা হচ্ছে যখন এই মসজিদটা সুন্দর হবে, এই মসজিদে যারা আসবে নামাজ পড়তে, তাদেরকে সে এই ধান যখন পাকবে, এই ধান থেকে সে খিচুড়ি পাক করে খাওয়াবে। এটা তার একটা ধারণা, একটা চিন্তা আর কি। তো তাকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই মসজিদটাকে ভেঙে ফেলার জন্য, এবং এই মসজিদটা ভেঙে ফেলা হয়েছে। তো এই যে মসজিদটা ভেঙে ফেলা হলো, আসলে এই ক্ষেত্রে ফোকাহায়ে কেরামের সবার একমত, ঐকমত সবাই। ফোকাহায়ে কেরাম প্রত্যেকে ঐক্যবদ্ধ এই ক্ষেত্রে, যে কারো জায়গা ইচ্ছাকৃতভাবে দখল করে ওই জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না।
আমরা বাংলাদেশে দেখি মসজিদের জায়গা হয়তো অল্প একটু আছে, পাশে একটু জায়গা বাড়িয়ে ফেলে এরপরে মসজিদ নির্মাণ করছে। ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া খুব কঠিন। এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে বা যারা এই মসজিদের জায়গা দখল করেছে তারা গুনাহগার হবে, এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে এখানে নামাজ পড়াটা মাকরুহ হবে, অপছন্দনীয়। অন্যান্য ইমাম তারাও ঐক্যবদ্ধ যে এই সমস্ত জায়গায় নামাজ পড়া যাবে না, যেই জায়গাগুলো দখল করে যেখানে মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু হ্যাঁ, ঠুনকো কয়েকদিনের জন্য, ধরেন একদিন, 2 দিন, 3 দিন আপনি এক জায়গায় পিকনিক করতে গেছেন, ওই জায়গার মধ্যে আপনি হয়তো নামাজ কোথায় পড়বেন, এক জায়গায় আপনারা দাঁড়ায় নামাজ পড়লেন, ওইখানে জায়গা নাই, এক জায়গায় নামাজ রক্ত হয়ে গেছে, ট্রেন থেকে নামলেন, নেমে আপনি নামাজ পড়বেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারাটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সারা দুনিয়া আমাদের জন্য মসজিদ। তো আমাদের জন্য সারা দুনিয়া যদি মসজিদ হয়, আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। কিন্তু সরকারি কোনো জায়গাকে আপনি দখল করে সেই জায়গায় মসজিদ নির্মাণ করবেন, আপনি মনে করবেন অনেক বড় সওয়াবের কাজ করছেন। না, আপনি সওয়াবের কাজ করেন নাই, আপনি রাষ্ট্রীয় সম্পদকে বক্ষণ করে আপনি গুনাহগার হয়েছেন। অনুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার কাঁধের ভিতরে এই সম্পদ উঠায় দেওয়া হবে, কারণ এটা জনগণের সম্পদ। এখন জনগণের সম্পদের ভিতরে যদি আপনি ঘরবাড়ি বানান, এটা যেমন অপরাধ, আর মসজিদ নির্মাণ করছেন এটাও তো অপরাধ। আপনি জনগণ হয়ে সরকারের সম্পদকে আপনি দখল করতে পারবেন না। রাষ্ট্রীয় সম্পদ দখল করে ওই জায়গাতে আপনি মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়লে আসলে নামাজ হবে কিনা এটা নিয়ে সন্দেহ। হ্যাঁ, যদি মানুষ না জেনে এখানে নামাজ পড়তে আসে, হ্যাঁ ওই লোকদের নামাজ হয়ে যাবে। যারা এই কাজে জড়িত, যারা এই কাজ করছেন জেনে শুনে, তাদের নামাজ হবে না। আপনারা জানেন যে আমাদের এই মসজিদের সামনে 24 কাঠা জায়গা, যেটা করিম গ্রুপের দাবি হচ্ছে তারা ভাড়া নিয়েছে রাজুক থেকে। রাজুক নানা সুকৌশলে আমাদের কাছ থেকে এটা দখল করে নিয়েছে। কিন্তু দখল করার পরেও আমরা এটার জন্য কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা হুট করে ভেঙে সেখানে প্রবেশ করতেছি না, কারণ আমাদের সমস্ত খাজনা খারিজ সব কিছু এখনো আমরা খাজনা দিচ্ছি জমির। তারপর আমরা সেখানে যাচ্ছি না কেন? যদি প্রশ্নটা থেকে যায় যে আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিয়েছি কিনা, এই প্রশ্নটা যেন না থাকে। খাজনা দেওয়ার পরে, জমির দলিল থাকার পরেও আমরা সেখানে যাচ্ছি না। সুতরাং যদি একটা মসজিদে আপনার নামাজ হয়, অন্তত জায়গার মালিকানা যেন ঠিক থাকে। ওয়াকফ করে দিতে হবে বিষয়টা এমন না, এটা আমরা অনেকেই মনে করি ওয়াকফ করে দেওয়া লাগবে। জুমা মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে এটা শর্ত না, তবে ইদনে আম, যেই কোনো জন বাহির থেকে আসতে পারবে সেই অনুমতি অথরিটি থাকতে হবে। যে কোনো জন আসতে কোনো বাধা থাকবে না, সে নিরাপত্তা নিয়ে আপনার মসজিদে আসতে পারবে, মসজিদে নামাজ পড়বে, কোনো বাধা নাই। এমন যদি হয় তাহলে এই জায়গায় জুমার নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে সোহরাওয়ার্দীর রাজীব সাহেব যে মসজিদ নির্মাণ, অথবা তার যে কান্নাকাটি, তার যে আকুতি মিনতি, সে আসলে বারবার বলতে চায় যে ছিন্নমূল এই মানুষগুলো নেশা, বিভিন্ন রকমের খারাপ কাজ নিয়ে থাকে। আমি সব বাদ দিয়ে একটা মসজিদের জন্য আসছি। আমি বলবো যদি সুযোগ থাকে আসলে এই মানুষটাকে মসজিদের মধ্যে যে কোনো একটা দায়িত্বে দিয়ে রাখেন। আসলে অনেক সময় অনেক ছোট ছোট মানুষ দিয়ে অনেক বড় কাজ হয়। অন্তত সে সাহস করে গাছ লাগিয়েছে, এরপরে ফুলের গাছ লাগিয়েছে, ধানের ক্ষেত বানিয়েছে, কাঠবিড়ালি সহ বিড়াল, কুকুর এদের খাবারের ব্যবস্থা করেছে, মানুষের জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করেছে, অজু করার জন্য সে তার সাধ্যমতো পানির ব্যবস্থা করে দিয়েছে। এত কিছু যে মানুষটা করছে আসলে নিজের খেয়ে নিজের পড়ে, এই মানুষটার জন্য আমরা কি করছি? সুতরাং এই মানুষটাকে কোনো একটা কাজে লাগান, কোনো একটা মসজিদের কাজে তাকে লাগিয়ে দেন। এই জায়গাটা যেহেতু সরকারি জায়গা, এই জায়গায় আমি বলবো না সে দখল করে মসজিদ করুক। অন্য কোনো একটা মসজিদ, সরকারের অনেক প্রজেক্ট আছে, সরকারি মসজিদ আছে, বড় বড় মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে এরকম ছিন্নমূল মানুষগুলোকে আপনি নিয়ে যান। অন্তত তারা নেশা থেকে বাঁচবে, দ্বীনের দিকে তারা আসবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সিলেটের বন বিভাগের একটা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। সিলেটের বন বিভাগ তাদের জায়গায় দীর্ঘদিন ধরে, 1 বছর 2 বছর না, বছরের পর বছর ধরে তাদের জায়গার মধ্যে কমলার বাগান করে সাধারণ চাষিরা চলত। হঠাৎ করে চাঁদা না দেওয়ায় 1200 কমলার সেই বাগানের সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, যেগুলো একেবারে ফলে ফুলে একবারে ফলমূলে পরিপূর্ণ হয়ে আছে। এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে।
হ্যাঁ, আপনারা যেটা করতে পারতেন, একটা বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, যেহেতু এই জমিটা বন বিভাগের জমি, বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, এটা তো সেও দাবি করতেছে না যে জমিটা আমার, সে এখানে এতদিন আপনাদেরকে ম্যানেজ করে সেখানে সে চাষাবাদ করে আসছে। সুতরাং এই জায়গাটা বন বিভাগের একটা উদাসীনতা হয়েছে। গাছ কেটে ফেলা এটা অনেক বড় অন্যায়। একটা গাছ লাগানো যেমন সদাকা, আপনি এই গাছের ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, এটা যেমন সদাকা। আপনি এই যে ক্ষতিটা করলেন, এটা বড় ধরনের একটা অন্যায় করলেন। বিসিএস ক্যাডারদের কাছ থেকে মানুষ এটা আশা করে না। তো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, নেন। ফলমূল গাছে আসার আগে, এই গাছগুলোর ভিতরে ফল আসার আগে আপনি কাটতেন। এখন যখন ফলে টইটুম্বুর হয়ে আছে, এই ফল পাকার আগে হাত দেওয়া চরম একটা অন্যায় কাজ আপনারা করলেন। একটা জুলম করলেন, একটা মানুষের অধিকার নষ্ট করলেন, অসংখ্য পরিবারের অধিকার আপনি নষ্ট করলেন, অসংখ্য মানুষের মুখে খাবার জুটত সেটা আপনি কেড়ে নিলেন। এই কাজটা ঠিক হয়নি। তো তার এই ক্ষতিপূরণ বন বিভাগ দিবে, কারণ তারা যে ক্ষতিটা করে ফেলেছে এটা শুধুমাত্র ক্ষতি না, শুধু চাঁদা না পাওয়ার কারণে এহেন কর্মকাণ্ড আমাদের দেশে হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, দেশ সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, তদন্তের নিরিখে চলুক, তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা বিচার হোক। কিন্তু একটা মানুষ গাছ লাগিয়ে ফেলেছে, লাগানোর পর ফল আসার পর আপনার নজরে পড়লো কেন? আপনার চাকরি তো এটাকে নিয়েই। আপনাকে এটার ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি এর ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হবেনই হবেন। কিন্তু আপনি কেমন করে ফল আসার পরে এরকম ফল সহ গাছগুলো কেটে ফেলতে পারেন? সুতরাং ক্ষমতা আছে বলেই ক্ষমতা দেখাতে গেলে অনেক সময় এমন হয় ক্ষমতাশীলদের ক্ষমতা আর থাকে না। এটা ক্ষমতার অপব্যবহারের কারণে। আমাদের দেশে অনেক দিন ক্ষমতার অপব্যবহার আমরা দেখেছি, এরপরে মানুষ আইন নিজের হাতে উঠিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যত্যয়গুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। যদি কেয়ামতের আগে সামান্য মুহূর্ত সময় কেউ পায়, সেজন্য একটা গাছ লাগায়, তখন একটা গাছ লাগিয়ে ফেলেন। অন্তত এই পরিবেশটাকে যেন ভালো রাখা যায়, এই জন্য গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।